বায়োবার আমাদের বাসা নেওয়া পর্যন্ত ভুল ব্যাখ্যা দিচ্ছে, আমাদের বাসা নেওয়া পর্যন্ত আমাদের ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দেশের একটা বাসা আল্লাহ দিয়েছে, আর প্রত্যেকটা বাসা সৃষ্টি করার জন্য আপনার প্রথম ফর্মুলা সৃষ্টি হলো কি অক্ষর, সর সরা লসি দীর্ঘ, এগুলো বাংলা ভাষার অক্ষর। ABCD ইংরেজি ভাষার অক্ষর, আলিফ বা তা আরবি ভাষার অক্ষর, উর্দু ভাষার অক্ষর। এভাবে প্রত্যেকটা ভাষার একটা ফর্মুলা আল্লাহ দিয়েছে। আসল কথাটা যেখানে আমি আসছি, কিছু কিছু মানুষ দেখছি ওয়াজের মধ্যেও বলে, কথার মধ্যেও বলে, একবার আরবির একটা অক্ষরের নাম লইলে 10 সওয়াব। আচ্ছা প্রিয় ভাইয়া, সৌদি আরব আল্লাহর একটা আরবিদা লেখে, আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায়, আমরা তো আল্লাহ সরায় দিয়ে লিখতে হবে না, আল্লাহ তো সকল ভাষাই বোঝে। আলিফ বললে যদি 10 সওয়াব হয়, সরায় বললে তো 10 সওয়াব হবে। সৌদি আরব পেপার কি আরবি দেখে না? খারাপ ভাষাটি কি আরবিতে লেখে না? শয়তানের নামটা কি আরবিতে লেখে না? জুতার নামটা কি আরবিতে লেখে না? যেখানে জুতার নামটা আরবিতে লেখছে সেখানে কেমন সময় দিতে হবে? জুতার নাম লিখলে, শয়তানের নাম লিখলে আরবিতে লেখলে কি আমরা যদি সওয়াব হয়? তাহলে ভাষা আমরা কি অপরাধ করছি? সারা পৃথিবীর তো আরবি ভাষা নাই, একটা রাষ্ট্র সৌদি আরব আরবি ভাষা। লবণ বলিও না, নুন বলিও, নুন বললে সওয়াব হবে। এই যে একটা ফাগলামির একটা ব্যবহার, এই যে ফাগলামি করে আমাদের ইমান লুট করে নেওয়া। আরবি এটা একটা ভাষা, আমরা নিয়ম মাফিক হলো বাংলাদেশের মানুষদেরকে আমরা বাংলা কথা বুঝাইয়া হেদায়েত দেব, আর আরব দেশে আরবি কথা বুঝাইয়া হেদায়েত দেবে, পাকিস্তানে উর্দু কথা বুঝে হেদায়েত দেবে। হ্যাঁ, যে দেশে যে ভাষা সেই ভাষা ব্যবহার করে আমরা হেদায়েত করব। এখন আমরা বলি কি কোরআন আরবি, ভালো কোরআন আরবি, কোরআনটাকে আপনারা লেখাপড়া করেছেন, কোরআনটাকে রিসার্চ করে বাংলা করে আমাদেরকে বোঝান। কোরআন তো বোঝার জিনিস, কোরআনটা আপনারা দায়িত্ব হলো আমাদেরকে কোরআনটাকে পাঠ পাঠ করে বাংলা করে আমাদেরকে বোঝাতে হবে। আপনারা কোরআন উচ্চারণ করে শুরু করেন, কোরআনের অর্থ বলে একটা, আপনারা বোঝান আর একটা। এই কাজটি কেন করেন? এতে আপনাদের কি লাভ? আমাদেরকে গুমরা বানানো, আমাদেরকে বোল্ড ডিসিশন দেওয়া। ভাষা আল্লাহ, সকল ভাষা আল্লাহ বোঝে, ভাষা নিয়ে আপনারা আমাদেরকে বোল্ড ডিসিশন দেন। একটা আরবি শব্দ নাম বললে 10 সওয়াব। দেখুন যুক্তি একটা কথা আছে, এটা একটা ভাষা, আরবি ভাষা। কোরআন পড়ার জিনিস নেই, কোরআন বোঝার জিনিস, পালন করার জিনিস। আপনারা আলেম হয়ে সমাজ হয়েছেন, কোরআনটাকে রিসার্চ করবেন, কোরআনটাকে আমরা বাংলাদেশের মানুষ বাংলা করবেন, বাংলা করে পাঠ পাঠ আমাদেরকে বুঝ দিবেন। আল্লাহ কী কী বলছে, কী কী নিষেধ করেছে, কী কী করতে বলেছে, এগুলো কোরআনে সব কিছু ফয়সালা করা আছে। ওই দিকে আপনারা নজর দিয়ে আমাদেরকে বোঝাবেন। কিন্তু না, কী করলেন? নিজেও বোঝেন না, আমাদেরকেও বোঝাতে পারলেন। কোথায় পড়িয়েই গেলেন, কোরআনে হাফেজ হয়েছেন, আপনি কোরআন শেষ করে দিলেন পড়তে পড়তে, নিজেই বুঝলেন না কোরআনের ভিতরে কী আছে। আর যারা শুনছেন তারাও বুঝলেন না। কোরআনটা তো বোঝার জিনিস, আল্লাহ কি বলেছে আমি বুঝবো, তারপর আমরা পালন করব। এইটা হইল আমাদের কোরআন। কোরআন পাঠাইছে আল্লাহ আমাদেরকে বুঝবার জন্য। ওইটাকে আপনারা আল্লাহ সওয়াব 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 নিয়ে বসেন। এত সওয়াবটা আপনারা কী করবেন? সওয়াবের আপনার দরকার কি? তাহলে ব্যাস এত লোক কেন? জাহান্নামে তো ভয় কিসের? মালিক আপনাকে সৃষ্টি করছে, মালিকই তো, আমি মালিককে যদি খুশি করতে পারি, মালিকই ভালো জানে আমি কোথায় থাকবো কোথায় থাকবো। আমার তো মালিক আছে, আমি মালিকের স্মরণ করবো, মালিককে আমি খুশি করার চেষ্টা করি। আর তো সব আপনার সব করতেছেন বাংলা, কোরআনটাকে বাংলা ব্যাখ্যা করে আমাদেরকে বোঝানো।
আর বোল্ড ডিসিশন দিচ্ছেন কেন? কুলফি নাফসি জায়গাতুল মাউত আপনারা বলতেছেন, আর এটাকে বাংলা করেন। মানুষের এটা কি মানুষ মরতে গেছে? মানুষের নাফস, নাফস মানে কি ভাঙি ভাঙিয়া বুঝাই দেন। টাকা পরি, অহংকার, মানুষের হাসিলত, চলা চরিত্র, এগুলো মৃত্যু হয়ে যাবে, এগুলোরই বিচার হবে। সে আপনারা একটা ডিসিশন করে, আমাদের মানুষ, আমরা সাধারণ মানুষ, কেন আমাদের ইমানের জব কি করবেন আমরা হাসির আল্লাহর কাছে কি জবাব দেবেন? প্রিয় ভাইয়েরা, আমি আশা করবো আপনারা সঠিক তথ্যটি আমাদেরকে বোঝান। কোরআনটাগুলো বোঝা এবং পালন করার জিনিস নিয়ে কোরআনটা বোঝান আমাদের। আল্লাহ কি বলেছে, কি করতে একজনে দিকে নিয়ে যাচ্ছেন রাস্তা। কোরআন একখান রাস্তা, অনেকগুলা দলের অভাব নেই, দলকে দল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবাইকে বলবো দয়া করে আমাদেরকে সঠিক তথ্যটি আমাদেরকে দেন, আমরা উপকারিত। আসসালামু আলাইকুম।